আল্লাহ তাআলা রিবা এটাকে ধ্বংস করবেন, সুদকে ধ্বংস করেন, আর সাদাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আর সকল আল্লাহ তাআলা অবিশ্বাসীকে, কাফিরকে, বেঈমানকে, আল্লাহর প্রতি যাদের ঈমান নাই তাদেরকে, এবং পাপিষ্ঠ খারাপ মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আযীমা। যারা খেয়ানতকারী, কথায় কথায় খেয়ানত করে মানুষের সাথে, এবং পাপিষ্ঠ অপরাধ করে, কথায় কথায় নাজায়েজ কাজ করে, আল্লাহর ভয় নেই, তার দিল কাঁপে না, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। খেয়ানতকারী আমরা অনেকেই আছি, এমনকি অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন আবার খেয়ানতকারী। কিভাবে? আপনার কাছে কেউ কোনো টাকা পয়সা রেখেছে, আপনি সেটা ভেঙে ফেলেছেন। এবার যখন যিনি জমা রেখেছেন চেয়েছেন, দিচ্ছি দেব করে টালবাহানা করছেন। এই যে আমানত রাখার পরে টাকাটা ভেঙে ফেলেছেন, এটার নাম খেয়ানত। এটার নাম কি? এরকম বহু প্রকারের খেয়ানত আছে। আপনার প্রতিবেশী মেয়ে, তাদের প্রতি আপনি চোখ চুরি করে, আপনি বাঁকা করে তাদের দিকে তাকালেন, তাদের সৌন্দর্য অবলোকন করলেন, চালাকি করে করে দেখলেন, আপনি খেয়ানত করলেন। তিরমিজির হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদ্দাসা আর-রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা। কেউ আপনার সাথে কথা বললো, কথা বলার পর আরেক দিক ফিরলো, তাহলে আপনার কাছে বলার পর যদি সে বলে ভাই কথাটা কাউকে বলা যাবে না, তাহলে এই কথাটাও আমানত। এই কথাটাও কি? আমানত। আপনি যদি এটা আরেকজনের কাছে বলে বেড়ান তাহলে খেয়ানত হলো, সেটা আমানতের কি হলো? এরকম আমানতের খেয়ানত আমরা অনেকে করি, কি করি না? ইমানদার কখনো খেয়ানতকারী হতে পারে না। ইমানদার এরকম বিশ্বাসযোগ্য হবে যে পৃথিবী চলে যাবে, ইমানদারের সততা আদর্শ টলতে পারে না। আজ গোটা দেশে, গোটা দুনিয়াতে এত মুসলমান, কিন্তু বিশ্বস্ত মুসলমান পাওয়া যায়? ভাইরা আমার, আমরা যে নবীর উম্মত, আমরা কি জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিশ্বস্ত ছিলেন? তিনি নবী হওয়ার আগে মক্কাবাসীর কাছে আলামিন হয়েছেন। কি হয়েছেন? উনি আগে আলামিন হয়েছেন, তারপর কি হয়েছেন? নবী এবং রাসূল হয়েছেন। কিরকম আলামিন, কি পরিমাণ বিশ্বস্ত ছিলেন? শুধু একটা ঘটনা বলি। উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে চলে যাবেন, এই হিজরতের সফরটা কি তার খুব আরামের, খুব আনন্দের, আনন্দ ভ্রমণ টাইপ কিছু ছিল? মক্কার মানুষদের, জালিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে টিকতে না পেরে আল্লাহর অনুমতিতে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। যেই এলাকার মানুষের জুলুমে, তাদের নির্যাতনে, নিষ্পেষণে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে, ওই মানুষগুলো বেঈমান, অনেক কাফের, অনেক মুশরিকরা, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই, কিন্তু তারা জানতো মক্কার সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে আস্থার উপযুক্ত, সবচেয়ে বিশ্বস্ত মানুষটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তাদের দামি দামি সম্পদ, সোনা গহনা, টাকা পয়সা, এগুলো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমানত রেখে যেত। তার প্রতি ঈমান আনতো না, কিন্তু তাকে জানতো যে দুনিয়া উল্টে গেল, তার আদর্শ উল্টিবে না, পৃথিবীর সকল ব্যাংকের চাইতে বিশ্বস্ত ব্যাংক হলো তিনি, এই জন্য তার কাছে জমা রেখে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বুঝাই দিয়ে গেলেন যে দেখো, রাতের অন্ধকারে আবু বকরকে সাথে নিয়ে উনি তো চলে যাবেন পরিকল্পনা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে রেখে গেলেন, তুমি 3 দিন মক্কায় থাকবা, এবং এই যে জিনিসগুলো আছে, এটা অমুকের, এটা অমুকের, এটা তমুকের, এগুলো তাদের কাছে যার যারটা বুঝাই দিবা। এই লোকগুলার জুলুমে অতিষ্ঠ হয়ে মক্কা পার হয়ে যাচ্ছেন, কিন্তু ওই সময়টাতে পর্যন্ত তাদের রেখে যাওয়া আমানতটা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে তিনি ভুলেন নাই। এর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের অবস্থা কি বলেন? দোকান থেকে বাকি খেলে ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটি না, অন্য দোকান থেকে নগদ খাই, ওই দোকানের ধারে কাছেও যাই না। এ হলো আমাদের ইমানের অবস্থা, এ হলো আমাদের বিশ্বাসের অবস্থা, এ হলো আমাদের আস্থার অবস্থা। আমরা মনে করি শুধু নামাজ কালাম পড়লে মুসলমান হওয়া যায়। মুসলমান অবশ্যই তাকে বিশ্বস্ত হতে হবে, আস্থাশীল হতে হবে, মুসলমানকে আমানতদার হতে হবে। আমানতের খেয়ানতকারী, মানুষের কথা এর কথা ওর কাছে লাগায়, মানুষের গোপনীয় কথা বলে বেড়ায়, এবং মানুষের টাকা পয়সা তসরুপ করে, আমানতের খেয়ানত করে, এই ব্যক্তি কখনো ভালো মুসলমান হতে পারে না। এই জন্য ভাইরা আমার, তৃতীয়ত আল্লাহর কাছে অপ্রিয় ব্যক্তি হলো আমানতের খেয়ানতকারী ব্যক্তি এবং যত প্রকার পাপাচার আছে এগুলোতে লিপ্ত ব্যক্তি। 4 নম্বর,
জালিম, অত্যাচারী, অবিচারী, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো পছন্দ করেন না। অনেক লোক আছে দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সাদাকা করে, ওয়াজ নসিহত করে, ওয়াজ নসিহত শুনে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে। অনেক মহিলারা, মা বোনরা আছেন তারা পর্দা পুশিদাও করে, কিন্তু আবার অন্যের প্রতি জুলুমও করে। আছে না নাই? শাশুড়ি তসবিহ হাত থেকে নামে না, কিন্তু ছেলের বউর উপর অত্যাচার করে। আছে না নাই? নিজের মেয়েটার শরীরটাতে তাও দেয়, আর আরেকজনের মেয়েকে পুত্রবধূ করে আনছে, তাকে খাটাতে খাটাতে পাগল বানায় ফেলায়। আছে না নাই? নিজের মেয়েটার কোনো দোষ চোখে পড়ে না, কিন্তু পরের মেয়েটার শুধু দোষ না, গুণটাও দোষের মতো দেখে। আছে না নাই? অনেক শ্বশুর আছেন কপালে দাগ পড়ে গেছে সেজদা দিতে দিতে, কিন্তু